বন্ধুরা, শীতকালের প্রধান সবজি একটি হচ্ছে টমেটো। আর এই টমেটো আমরা শীতকালে কম বেশি অনেকেই করে থাকি, কিন্তু যে যে পরিশ্রম দিয়ে আমরা এই টমেটোটা চাষ করি, তারপরে যদি এই টমেটো গাছে কিছু রিজনের জন্য সেই টমেটো গাছটা পুরোপুরি কুঁকড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের মোটেও ভালো লাগে না। আজ আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো যে টমেটো গাছের পাতা কেন কুঁকড়ে যায় এবং কি আপনারা করলে এটার সমাধান খুঁজে পাবেন। টমেটো গাছের পাতা কেন কুঁকড়ে যায়? এই যে পাতাগুলো দেখছেন, এগুলো সব ভালো রয়েছে, অথচ ওটা কুঁকড়ে গেল। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে, আমরা এই যে দেখুন টমেটো গাছ অনেকেই করি আর টমেটোতে ফলও আসে। এ দেখুন প্রচুর ফলও এসেছে আমার টমেটো গাছে। ফল আসবার পরেও কিছু কিছু রিজনের জন্য টমেটো গাছ এরকমভাবে কুঁকড়ে যায়। প্রথম এক নম্বর হচ্ছে যে আপনি যদি শীত আসার আগে, অর্থাৎ এটা যেহেতু শীতের ফসল, আমি শীতে লাগিয়েছি, গরমেও টমেটো হয়, সেহেতু শীত আসার আগে বর্ষাকালে যদি আপনি চারা লাগিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার চারাটিতে ঠিক এই রোগটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। দু নম্বর হচ্ছে, এই জল জমে গেলে আপনার পাতা কিন্তু কুঁকড়ে যাবে। এই গাছের গোড়াতে আপনি খেয়াল করলেন না, প্রচুর পরিমাণে জল জমে গেল, আর এটা আপনার হয়তো সেই জায়গাতে রোদ কম পড়ে, তখন দেখবেন আপনার পাতা কিন্তু কোঁকড়াতে শুরু করবে। সেই জন্য কিছু দেখুন, আমার এটা কোণের দিকে একটু রোদটাও কম পড়ছে, আর এখানে জল জমার অবস্থা আমি জল বুঝে দিই, সেই জন্য জল জমার কোনো ব্যাপারই নেই। আর 3 নম্বর হচ্ছে, যদি আপনার এখানে কোনো ভাইরাস এসে গিয়ে থাকে, অনেক সময় আমরা বাড়িতে বীজ থেকে চারা গাছ তৈরি করতে পারি না, তখন কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা গাছটাকে কিনে নিয়ে আসি। গাছটাকে কিনে নিয়ে এসে আমরা বাড়িতে এই তৈরি করি, কিন্তু যখন দেখবেন যে আপনি বাইরে থেকে চারাটা তৈরি করে নিয়ে আসছেন বা অন্য কেউ এই চারাটা আপনাকে বিক্রি করছে, সে কিভাবে কোন দানা থেকে এই গাছটা করেছিল আপনি হয়তো জানেন না, হয়তো সে কোনো একটা পচা টমেটো থেকে হয়তো চারাটা বের করে ফেলেছে, তখন দেখবেন কিন্তু এই ভাইরাসটা আসার সম্ভাবনা থাকে। তাহলে 3 নম্বর কারণে বলবো যে বাইরে থেকে যে চারাটা কিনছেন সেটা কোন বীজের, সেটা কোনো ভালো বীজের না কোনো পচা বীজের, সেখান থেকেই ভাইরাসটা আসতে পারে, সুতরাং আপনি সেটা জানেন না। আপনাকে কিন্তু চারাটা কেনার পরেই সেটা ফাঙ্গিসাইডের জলে শোধন করে নিতে হবে, অর্থাৎ 10 মিনিট আপনি ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রাখবার পরেই তবেই আপনি চারাটাকে বসাবেন। 4 নম্বর বলবো বন্ধুরা, যদি আপনার বাড়িতে এই চারাটি আসে এবং এখানে যদি কোনো প্রকারের ওয়েদার কম বেশি বলুন বা তাপমাত্রার কম বেশি বা জলের কম বেশি, যে সাদা মাছি বা অন্য কোনো পোকার আক্রমণ, ভাইরাস ঘটিত রোগ যদি এই টমেটো গাছের মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু সেই টমেটো গাছটি থেকে যাতে এই ভালো টমেটো গাছগুলিতে যেন ছড়িয়ে না পড়ে, তার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই টমেটো গাছটিকে উপড়ে ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এই টমেটো গাছটিতে এমনভাবে কুটে লেগে গেছে, এটা কি কারণে হয়েছে সেটা জানি না। আমি ফাঙ্গিসাইডও দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, ফাঙ্গিসাইড দিয়েছি, এখানে কিন্তু কোনো কাজ করেনি, ফলে আমি এই টমেটো গাছটা, এখানে ফুল ফল এলেও সেই ফুলটা কিন্তু ফলে পরিণত হবে না। সুতরাং প্রথম কাজ হবে আপনাকে, যে এরকম যদি হয়ে গেল, তো আপনাকে এটা জমি থেকেই এটা উৎখাত করে আপনাকে ফেলে দিতে হবে, না হলে কিন্তু এটাতে আরও ভালো গাছগুলোতে হয়ে যাবে। সুতরাং আপনাকে এটা উৎখাত করে ফেলে দিতে হবে। এটা এমন জায়গায় দূর করে ফেলে দিন বা মাটিতে পুঁতে দিন যেন আপনার বাগানে আরও কোনো গাছে যেন লেগে এটার ক্ষতি না করে দিতে পারে। আপনাদের বাগানে যখন সবেমাত্র পাতা মুড়তে শুরু করবে, এই যে ধরুন আমার এই একটা পাতা মুড়তে শুরু করেছে, এটা জলের কম বেশি বা তাপমাত্রার জন্য হতে পারে, এর জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর যদি মনে করেন যে কোনো পোকামাকড়ের দ্বারা ভাইরাস ঘটিত রোগ, তাহলে কিন্তু আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড এখানে প্রয়োগ করতে পারেন। আপনাদের সমাধানও আমি বলে দিচ্ছি বন্ধুরা। আপনাদের যদি এরকম হয়ে থাকে, আমার গাছের পাতাতে সেরকম নেই, এইরকম ধরনের যদি পুড়ে যাওয়ার সমস্যা থাকে কিনারা, বা টমেটো গাছের পাতাতে দাগ হয়ে গেল বা কোনো কিছু কারণবশত এরকম, তো আপনারা কি করবেন, অবশ্যই কীটনাশক তো ইউজ করবেন, সেটা জৈব কীটনাশক হলে খুবই ভালো হয়, কাকাটা ইউজ করে দেখতে পারেন। আর যদি মনে করেন যে আপনাদের এরকম ঘটনা ঘটে গেছে যে আপনাদের পাতা কুঁকড়ে যাচ্ছে বা একদম ফলও আপনাদের আর হচ্ছে না, তখন আপনারা কি করবেন, সেইটা থেকে উপড়ে ফেলে দেবেন। আর সমস্ত গাছকে বাঁচাতে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড ইউজ করে দেখবেন, এটা কিন্তু ভালো ফল পাবেন।
নিম পাতাকে আপনারা মিক্সি করেও করে নিতে পারেন, বা নিম অয়েলটাকেও আপনারা এখানে স্প্রে করে দিতে পারেন, সেটা কিন্তু খুব ভালো কাজ দেয়। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্যই করা, এবং আপনারা যদি এরকম বাড়িতে একটা কিচেন গার্ডেন করেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফাঙ্গিসাইডটা নিয়মিত স্প্রে করে যান, এবং নিম অয়েলটা যদি ছোট থেকে আপনারা স্প্রে করেন তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকমই সবুজ থাকবে। আপনাদের একটা গাছেও কোনো পোকামাকড় ধরবে না, কোনো পাতা মুড়বে না, পাতা মোড়ার সমস্যা হবে না। দাগ দেখলেই একটা কপার অক্সিক্লোরাইড গ্রুপের আপনি ফাঙ্গিসাইড একটা স্প্রে করুন, এবং অবশ্যই কাকা পেস্টিসাইডটা ইউজ করুন। এতে আপনাদের গাছ কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো হয়, প্রচুর পরিমাণে ফল ফুল ধরাতে পারবেন। আর এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনারা আপনাদের বাড়িতে ঠিক এরকমইভাবে আপনারা প্রচুর পরিমাণে টমেটো ফলান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।